এমনি ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র এই রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শপিস তৈরি হয়েছে। আরেকবার দেখে নিন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের রাম মন্দিরকে হিন্দু সমাজকে অপমান করে রাখা সেই বক্তব্যের ভিডিও। এমনি ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র এই রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শপিস তৈরি হয়েছে। এই বক্তব্যের এবং বক্তার বিরুদ্ধে নিন্দা করার মতো ভাষা নেই। আমরা হিন্দু সংহতি তীব্র ঘৃণা ব্যক্ত করছি এই বক্তা ও তার এই বক্তব্যের প্রতি। এই ভদ্রলোক, না ভুল বললাম, ভদ্রলোক না, এই লোকটা তৃণমূল কংগ্রেসের তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক। আমরা হিন্দু সংহতি হিন্দু স্বার্থকে প্রাধান্য দেই, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি আমাদের দায়বদ্ধতা নেই, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি আমাদের বিশেষ ঘৃণা নেই। কিন্তু এই বিধায়কের কাজ ঘৃণার যোগ্য। আমরা হিন্দু সংহতির পক্ষ থেকে অবিলম্বে এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্যে তাদের দলনেত্রীর কাছে আবেদন রাখছি, অনুরোধ করছি। এই রাম মন্দিরের সঙ্গে, রাম মন্দির নির্মাণের সঙ্গে প্রায় 500 বছরের হিন্দু সমাজের লড়াইয়ের ইতিহাস যুক্ত হয়ে আছে। এই রাম মন্দির নির্মাণের সঙ্গে গোটা ভারতবর্ষের হিন্দু সমাজের জাতীয় আবেগ যুক্ত হয়ে আছে। আর এই রাম মন্দির নিয়ে হিন্দু সমাজকে অপমান করবা ঔদ্ধত্য বা দুঃসাহস তৃণমূলের এই বিধায়ক পেল কোথায়? এটা জানা দরকার। জাগ্রত হিন্দু সমাজ কিন্তু এর জবাব দেবে। এর প্রতিকার না হলে কিন্তু এই রকম বক্তব্য রাখা দলকে কিন্তু ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবে। আমরা দলনেত্রী, সেই রাজনৈতিক দলের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন রাখতে চাই, আপনি আপনার এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। আপনি নির্বাচনের সময় বলেছিলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে থেকে ভোট দিন। তাহলে সেই বক্তব্যের দায়ভার কিন্তু আপনার উপর বর্তাবে। আমরা আপনার কাছে দাবি রাখছি যে এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে কিন্তু আপনার দল হিন্দু বিরোধী দল হিসাবে পরিণত হবে আর হিন্দু সমাজের ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবে। এটা সব রাজনৈতিক দলের মাথায় রাখা দরকার যে আজকের হিন্দু সমাজ কিন্তু জাগ্রত হিন্দু সমাজ, তাদের ঘৃণা নেবার মতো ক্ষমতা আপনাদের কিন্তু নেই। তার জন্য সবার সংযত হয়ে বক্তব্য রাখা দরকার। আজকের হিন্দু সমাজ তাদের সমাজের নামে, ধর্মের নামে, সংস্কৃতির নামে এই ধরনের অপমানজনক বক্তব্য বরদাস্ত করে না। আমরা হিন্দু সংহতির পক্ষ থেকে আরেকবার ওই বিধায়কের প্রতি তীব্র ঘৃণা ব্যক্ত করছি, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবার দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।